ক্যালিফোর্নিয়ার মরুভূমি, গভীর রাত। নাসার আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারে আজ যেন অন্যরকম এক উত্তেজনা। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে ইঞ্জিনিয়ারদের ফিসফিসানি। বিশাল হ্যাঙ্গারের দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে আসে এক অদ্ভুত আকৃতির বিমান, X-59 কোয়েট সুপারসোনিক এয়ারক্রাফট। লম্বা, সরু নাক, চিকন শরীর, বিশেষভাবে ডিজাইন করা ডানা, সব মিলিয়ে বোঝাই যায় এটি কোনো সাধারণ বিমান নয়। আজ শুরু হবে বহু প্রতীক্ষিত টেক্সি টেস্ট। নাসা এবং লকহিড মার্টিন এর যৌথ উদ্যোগে তৈরি এই বিমানটি নিয়ে বিজ্ঞানী, প্রকৌশলী, এমনকি সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। কারণ X-59 এর জন্মই হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। সুপারসোনিক গতিতে উড়বে, কিন্তু সোনিক বুম হবে না। কল্পনা করুন, আকাশে হঠাৎ এক বিকট শব্দ, যেন বজ্রপাত, যেন আকাশ ফেটে যাচ্ছে। এই শব্দের নাম সোনিক বুম। সুপারসোনিক গতিতে কোনো বিমান যখন ধ্বনির গতি অতিক্রম করে, তখনই এই শব্দ তৈরি হয়। আর এই শব্দের কারণেই পৃথিবীর বহু দেশে সুপারসোনিক যাত্রীবাহী বিমান চালানো নিষিদ্ধ। কিন্তু যদি এই শব্দকে প্রায় নিঃশব্দে পরিণত করা যায়, নাসার বিজ্ঞানীরা বলছেন X-59 সেটাই সম্ভব। কারণ এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে শব্দের তরঙ্গ ছড়িয়ে পড়ে, একসাথে বিস্ফোরণের মতো শব্দ না হয়, বরং আকাশে উড়ার সময় এটি তৈরি করবে কোয়েট সনিক থাম, একটি মৃদু শব্দ যা মাটিতে থাকা মানুষদের কানে খুব একটা লাগবে না। আজকের এই ট্যাক্সি টেস্টে রয়েছে এক ধরনের সাসপেন্স। এতদিন ধরে গবেষণা, ডিজাইন, পরীক্ষা নিরীক্ষার পর আজই প্রথম X-59 রানওয়েতে চলবে। ইঞ্জিন চালু হতেই গর্জে ওঠে বিমানটি, ধীরে ধীরে এগিয়ে চলে রানওয়ের দিকে। প্রত্যেকটা মুহূর্তে ইঞ্জিনিয়ারদের চোখ স্ক্রিনে, কানে হেডফোন। কেউ কেউ নিঃশ্বাস আটকে রেখেছেন। ব্রেক, স্টিয়ারিং, ইঞ্জিন সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ সামান্য কোনো ত্রুটি এই বিশাল প্রকল্পকে পিছিয়ে দিতে পারে বহু মাস, এমনকি বছর। X-59 এর দৈর্ঘ্য প্রায় 94 ফুট, ডানার বিস্তার 29.5 ফুট। এটি ম্যাচ 1.4 অর্থাৎ প্রায় 937 মাইল প্রতি ঘন্টা গতিতে উঠতে পারবে। কিন্তু এই গতির চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল শব্দ কমানো। নাসার প্রকল্প পরিচালক ডেভিড রিচার্ডসন বললেন, আমরা চাই মানুষ যেন আকাশে সুপারসোনিক বিমান উড়লেও ভয় না পায়, বিরক্ত না হয়। X-59 সেই স্বপ্নের প্রথম ধাপ। হ্যাঙ্গারের বাইরে অপেক্ষা করছেন নাসার প্রধান বিজ্ঞানী, প্রকৌশলী, এমনকি স্থানীয় সংবাদকর্মীরাও। সবার মনে একটাই প্রশ্ন, সবকিছু ঠিকঠাক চলবে তো? হঠাৎই কন্ট্রোল রুম থেকে ভেসে আসে খবর, অল সিস্টেমস নমিনাল, অর্থাৎ সবকিছু ঠিকঠাক চলছে। একে একে শেষ হয় ব্রেক টেস্ট, স্টিয়ারিং টেস্ট, ইঞ্জিন টেস্ট। X-59 সফলভাবে রানওয়ে পার হয়ে আবার হ্যাঙ্গারে ফিরে আসে। যেন এক দীর্ঘশ্বাস ফেলে সবাই হাঁপ ছেড়ে বাঁচে। নাসার টিম জানায়, এই ট্যাক্সি টেস্ট সফল হওয়ায় খুব শিগগিরই শুরু হবে ফ্লাইট টেস্ট, অর্থাৎ আকাশে উড়বে X-59। কিন্তু এখানেই শেষ নয়। X-59 আকাশে উড়বে, বিভিন্ন শহরের ওপর দিয়ে যাবে, আর নাসার টিম মানুষের প্রতিক্রিয়া জানবে এই কোয়েট সনিক থাম আসলে কতটা সহনীয়। যদি মানুষ বলে হ্যাঁ, এই শব্দে কোনো সমস্যা নেই, তাহলে ভবিষ্যতে সুপারসোনিক যাত্রীবাহী বিমান চালানোর অনুমতি পেতে নাসা তথ্য দেবে। আর যদি সফল হয়, তাহলে বদলে যাবে আকাশপথের ইতিহাস। হয়তো একদিন নিউ ইয়র্ক থেকে টোকিও মাত্র কয়েক ঘন্টায় যাওয়া যাবে, কোনো বিকট শব্দ ছাড়াই। আজকের এই ট্যাক্সি টেস্ট ছিল সেই স্বপ্নের পথে প্রথম বড় পদক্ষেপ। X-59 শুধু একটি বিমান নয়, এটি মানুষের কল্পনা, বিজ্ঞান আর সাহসের মিশেল। নাসার এই প্রকল্প সফল হলে সুপারসোনিক ফ্লাইটের নতুন যুগের সূচনা হবে, যেখানে আকাশে গর্জন নয়, থাকবে শুধু নিঃশব্দ গতির ছোঁয়া। তবে এই যাত্রা সহজ নয়। প্রতিটি মুহূর্তে রয়েছে অনিশ্চয়তা, রয়েছে চ্যালেঞ্জ। আজকের রাতের সফলতা হয়তো আগামী দিনের ইতিহাস বদলে দেবে। আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারের সেই নিস্তব্ধ মরুভূমিতে আজ এক নতুন অধ্যায়ের সূচনা। X-59 এর ট্যাক্সি টেস্ট সফল, সামনে অপেক্ষা করছে আরো বড় পরীক্ষা, আকাশে ওড়ার, মানুষের মন জয় করার। নাসার টিম জানে এই যাত্রা শুধু প্রযুক্তির নয়, এটি মানুষের স্বপ্ন, সাহস আর কল্পনারও জয়গান।